সবাইকে নমস্কার, ধন্যবাদ। আজ আমরা 46 সুরমা বিধানসভা উপনির্বাচনের র্যালি করেছেন মহাদেব বাজারে। আপনারা দেখেছেন জনগণ স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছেন। তো আমরা এই এলাকায় সুরমা বিধানসভা এলাকায় আমরা প্রতিটি ঘরে দৌড় টু দৌড় গিয়ে আমরা বুঝতে পেরেছি এবার বিজেপি পতন অবশ্যভাবে, বিজেপি অবশ্যই পরাজয় হবে। কারণ জনগণ দেখতে পারছেন, বুঝতে পারছেন আগামী বিগত বিধানসভা নির্বাচনে যে ওরা প্রতিশ্রুতি দিয়েছেন, এজেন্ডা নিয়ে এসেছেন যে ঘরে ঘরে রোজগার, মিস কল দিলে চাকরি, বছরে 50,000 চাকরি দেওয়ার মতো ভালো ভালো জনকল্যাণমূলক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সবাই মিথ্যা। তো জনগণ বুঝতে পারছেন এলাকায় যে সমস্যা হচ্ছে, রাস্তাঘাটের ব্যবস্থা নাই, পানীয় জলের সুব্যবস্থা নাই, হসপিটালে কোনো ডক্টর নাই, ভালো ডক্টর নাই। তো জনগণ বুঝতে পারছেন যে এইসব বাউতাবাদী দলের দ্বারা এই এলাকার কোনো দিন উন্নতি হবে না, সম্ভব হবে না। তো আমরা জনগণকে বুঝিয়েছি, জনগণরা বুঝতে পেরেছেন যে আগামী বিধানসভা উপনির্বাচনে তো তিপ্রামথার দলের যিনি আমাদের প্রতিনিধি হিসাবে মনোনীত হয়েছে বাবুরাম ছদ্মনামে মহারাজার মনোনীত প্রার্থী, ওনাকে সবাই ভোট দেবেন, এসব প্রতিশ্রুতি আমরা পেয়েছি। আমরা আশা করি আগামী বুথে উপনির্বাচনে আমরা বিজয়ী হবে। কেননা আমরা দেখেছি যে বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যতগুলি জাতীয় দলের নেতারা এখানে প্রতিনিধি হয়ে বিধানসভায় বিধায়ক হিসেবে ওরা এলাকার জন্য কিছুই করতে পারেনি। এলাকার রাস্তাঘাটের ব্যবস্থা খুবই খারাপ, শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ। আমরা যখন আমাদের অধিকারের জন্য দাবি করি তখন ওরা এলিগেশন করে আমরা নাকি সাম্প্রদায়িক দল। আমি তাদেরকে বলতে চাই আমরা সাম্প্রদায়িক দল নই, আমরা তিপ্রামথা কোনো সাম্প্রদায়িক দল হতে পারে না। আমরা চাই আমাদের অধিকার চাওয়ার, জনগণের অধিকার চাওয়ার কোনো সাম্প্রদায়িক নয়। তো আপনারা দেখবেন আমরা চাই আমাদের বিদ্যালয়ের সাবজেক্ট টিচার, ভালো সাবজেক্ট টিচার চাই। তার মানে এই নয় যে আগরতলা থেকে সাবজেক্ট টিচার এনে এইসব এলাকার পোস্টিং দেওয়া হোক। আমাদের এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে সুব্যবস্থা নাই, ওখানে ভালো ডক্টর চাই। তার মানে এই নয় যে আমরা ওখানে আইজিএম হসপিটাল, জিবি হসপিটাল থেকে ভালো ভালো ডক্টর এখানে এনে ওখানে পোস্টিং দেওয়া হোক, আগরতলায় বন্ধ করে, এসব আমরা বলছি না। আমরা চাই আমরাও আগরতলার মতো, উদয়পুরের মতো, ধর্মনগরের মতো এই সব সুরমা এলাকাতেও সব ব্যবস্থা হোক, সেটাই আমরা চাই। তো জনগণও বুঝতে পারছে যে জাতীয় দলের নেতারা আমাদের এলাকার কোনো সমস্যা সমাধানের ইচ্ছা নয়, এবং তারা বুঝেও না যে কি করে এলাকায় সমস্যার সমাধান করতে হয়। এর জন্য আমরা মহারাজার নেতৃত্বে বাবুরাম ছদ্মনামেকে মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। উনি একজন সৎ ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, 10,323-এর চাকরিচ্যুত ব্যক্তি। উনি বুঝে গরিবের অবস্থা যারা বুঝে ওরাই গরিবের সমস্যার সমাধান করতে পারবে, এই হচ্ছে জনগণের দাবি। তো আগামী দিনে অবশ্যই আমরা জিতব। জনগণের যে স্বতঃস্ফূর্ত যে সাপোর্ট রয়েছে, রিয়াকশন দিয়েছে, ওরা সবাই আগামী 23 তারিখে আমাদের প্রতিনিধি বাবুরাম ছদ্মনামেকে ভোট দেবেন আশা করি।
আমরা জয় অবশ্যই হবে। ধন্যবাদ।